এসব নিচে আমাদের হোমস্টেগুলো, আর এই নিচে পুরো জুলুক, লোয়ার জুলুক। ও ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো ক্লিয়ার, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। এই নিচে জিগজ্যাগ রোড ক্লিয়ার হচ্ছে, অন্য জগৎ মনে হচ্ছে। আর এদিকে জিগজ্যাগ রোড, রাস্তার ঠিক বিপরীত দিকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই পিছনে দেখা যাচ্ছে। চলে এসছি এখন অনেক ওপরটায়, বেশ ভালো লাগছে, এক আলাদাই অনুভূতি হচ্ছে। মেয়দা কেমন লাগছে? বিউটিফুল। ছোটবেলায় প্রায়ই খাতার কভারে পাহাড়ের ওপর আঁকাবাঁকা পথের একটি ছবি দেখতাম, আর মনে মনে ভাবতাম জীবনে একবার হলেও যেন এখানে যেতে পারি। সেই স্বপ্নকে পূরণ করার আশা নিয়েই সিল্ক রুট ভ্রমণের এই পর্বে আমরা আজ ঘুরে দেখব থাম্বি ভিউ পয়েন্ট থেকে সেই বিখ্যাত জিগজ্যাগ রোডের অপরূপ দৃশ্য এবং বরফের চাদরে মোড়া নাথাং ভ্যালি। সিল্ক রুট ভ্রমণ সিরিজের আগের ভিডিওতে আমি পুরো জুলুকের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করেছি। তোমরা চাইলে আই বটনে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সাত কাউন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো আমরা আছি জুলুকে, সেটা তো আমরা আগের ভিডিওতেই দেখেছো। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে যেতে হবে থাম্বি ভিউ পয়েন্ট। ওপার থেকে যদি নাথুলা ভ্যালি খোলা থাকে তো সেটাও আমরা যাব। তো মোটামুটি আকাশ পরিষ্কার আছে, চলো ব্যালকনি থেকে কেমন লাগছে সেটা দেখাই। এই হচ্ছে চারিদিকের অবস্থা। মোটামুটি ক্লিয়ার আছে, এই আমাদের ব্যালকনি থেকে ভিউ। এই ওপর থেকে উঠেই আমরা থাম্বি ভিউ পয়েন্টে যাব। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে দূরে, এইটা দিয়ে উঠেই যাব থাম্বি ভিউ পয়েন্ট। এই রুম থেকে বেরিয়ে পড়েছি, এই আমাদের তার একটা রুম। এখন যাচ্ছি সেই বসার জায়গাটার দিকে, যেখান থেকে পুরো লোয়ার জুলুকের ভালো ভিউ পাওয়া যায়। এই দেখো, মোটামুটি ক্লিয়ার আছে এই পুরো লোয়ার জুলুক। তো হাতে এখন এই গরম গরম চা নিয়ে নিয়েছি, নিয়ে এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছি। মোটামুটি ক্লিয়ার হয়েছে বলে খুবই ভালো লাগছে দেখতে। মানে কালকে যারা মনটা খারাপ হয়ে গেছিলো, আজকে একটু হলেও মনটা ভালো লাগছে যে মানে জুলুকের চারপাশটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আমাদের জন্য রয়েছে হচ্ছে আলুর তরকারি, আর রয়েছে হাত রুটি। এই যে হাত রুটি। তো আমরা সব গুছিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ, এবার এই রুমকে টাটা জানিয়ে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে। তনু রেডি তো? একদম একদম। চলো, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা। এইসব পিছনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও চলে এসছে। আর আমার পিছনে এখন ভিউটা দেখো শুধু, একবার তোমায় দেখিয়ে দিই যাওয়ার সময়। এসব নিচে আমাদের হোমস্টেগুলো, আর এই নিচে পুরো জুলুক, লোয়ার জুলুক, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানে টাইম ওয়েস্ট করবো না, সোজা চলে যাবো থাম্বিতে, কারণ যেটার জন্য মেন আসা জিগজ্যাগ রোড। আমরা এখন ওই গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে যাচ্ছি থাম্বি ভিউ পয়েন্টের জন্য। জিগজ্যাগ রোডের আঁকাবাঁকা পথেই আমরা এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি এটাই সেই জিগজ্যাগ রোড, কিন্তু যতক্ষণ না ওপরে উঠবো, মানে থাম্বি ভিউ পয়েন্টে উঠবো, ততক্ষণ এই পুরোটা দেখতে পাবো না। তবে রাস্তাটা খুব সুন্দর, অল্প অল্প উপরে উঠলে নিচের দিকে তাকালে মোটামুটি অল্প অল্প জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি গণেক ভিউ পয়েন্ট। তো এখানে কিছু দোকানও রয়েছে, আর চারিদিক পুরো ফের মেঘে ঢেকে গেছে। দেখি একটু ওয়েট করব, ক্লিয়ার যদি হয়। এখানে আরও 2-3টে দোকান রয়েছে। তো এইটা দিয়ে নেমে যেতে হবে, দেখি যাই।
পুরো ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা। জানি না, মেঘ আমাদের হয়তো পিছন ছাড়ছে না, আমরা যেখানেই যাচ্ছি মেঘ আমাদের ঘিরে ধরছে। এখান থেকে বললো সিল্ক রোডের ভিউ পাওয়া যায়, তো কিছুক্ষণ ওয়েট করি, দেখি। আকাশ অল্প অল্প ফাঁকা হয়েছে, কিন্তু নিচের ভিউ এখনো মানে ক্লিয়ার হয়নি। আশা করছি তাড়াতাড়ি হচ্ছে। রোদ্দুর তো উঠছে, আকাশ পুরো ফাঁকা হয়ে গেছে, এই দেখুন নীল হয়ে গেছে পুরো। রোদ্দুরের আবহাওয়া আসছে, মনে হচ্ছে একটু কিছু দেখতে পাবো, একটা আশা আসছে। এই গাড়িগুলো যেটা দিয়ে উঠছে ওইটাই সিল্ক রুটের রাস্তাটা। তো এখন তো ক্লিয়ার আছে, আমরা যাব সেই ওপর অবধি। তো তখন গিয়ে যদি এরকম ক্লিয়ার ভিউ পাই তো ভালোই ফটো তোলা যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি দেখতে পাবো, একটা আশা নিয়ে যাচ্ছি। তো চলো, পুরো রোদ ঝলমলে হয়ে ক্লিয়ার হয়ে গেছে চারদিকটা, নিচটাও ক্লিয়ার হয়েছে। তো আবার নিচে যাচ্ছি, দেখি চলো। এই অনেকটা ক্লিয়ার হয়েছে, নিচের পাহাড়ে বরফও পড়ে আছে, দেখা যাচ্ছে ওই সেই বরফ পড়ে আছে। আমরা এই রাস্তা ধরেই এলাম। তো সিল্ক রুট এখন তো ক্লিয়ারই আছে, যাই ওপরেই যাই। কানেক ভিউ পয়েন্ট থেকে আমরা এখন থাম্বির দিকে বেরিয়ে যাচ্ছি। ওপরটা ক্লিয়ার আছে, তো এটা তো তোমাদের দেখালাম। দূরে অল্প অল্প কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই ক্লিয়ার হচ্ছে, এই পুরো ক্লিয়ার হচ্ছে। এই দেখুন মোবাইলে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই জিগজ্যাগ রোড দিয়ে উঠছি, পুরো বরফ পড়ে আছে সামনে। এতক্ষণের আশা আস্তে আস্তে সফল হচ্ছে, এই পুরো বরফ পড়ে আছে। ওই জন্যই তো ওই ছাঙ্গু গেলে আরো ভয়। ওই দেখ কাঞ্চনজঙ্ঘাটা দেখ, ও মেঘের ওপরে পুরো, হোয়াট আ ভিউ, দারুণ দারুণ। এইরকম ক্লিয়ার থাকুক, ওপরটা অবধি পৌঁছাই, তাহলে কিছু তো একটা অ্যাকমপ্লিশড হবে। ও অসাধারণ। ও ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো ক্লিয়ার, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ। আমি এর থেকেও কাছে দেখেছি, তুগলায় যখন গেছিলাম আমি এর থেকেও কাছে দেখেছি। তোমরা থেকে ব্যাপক দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। রাস্তার ধারে পুরো বরফ পড়ে আছে, আস্তে আস্তে যত উপরে উঠছি প্রতি মোড়ে সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশি লাফালাফি করিস না, অল্টিটিউড অনেক বেড়ে গেছে কিন্তু চপচপ করছে। সূর্যের আলো পড়ে অপূর্ব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। প্র্যাকটিস করতে হবে। পুরো মেঘের ওপরে আমরা। কুকুব লেক এখান থেকে আরো 22 কিলোমিটার। ওই কাঞ্চনজঙ্ঘা সামনে, আর নিচে পুরো জিগজ্যাগ রোডটা। এই পুরো জিগজ্যাগ রোড অল্প অল্প করে ভিজিবল হচ্ছে। আমরা যত উপরে উঠছি এইটাই দেখা তত জিগজ্যাগ রোড আমাদের সামনে চলে আসছে। এই জিনিসটাই দেখা। আজ আমরা সব দেখতে পাচ্ছি, নিচে জিগজ্যাগ রোড, সামনে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। এর থেকে আর কি আশা করা যায় বেশি। এই সামনে দেখা যাচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। সবাই এই ভিউ পয়েন্ট থেকে প্রচুর ফটো তুলছে, আমরাও সেখানে দাঁড়াবো। সাধারণ লাগছে। গাড়িতে আস্তে আস্তেই তো মন ভরে গেল, নেমে কতটা কি দেখবো, আরও মন ভরে যাবে। এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্ট। তো আমার এই পিছনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পূর্ব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে সেই থাম্বি ভিউ পয়েন্টের জায়গা।
এই নিচে জিগজ্যাগ রোড ক্লিয়ার হচ্ছে। সকাল থেকে মেঘে ঢাকা আকাশ দেখে মনে একটা সংশয় হয়েছিল যে আজ আমরা হয়তো ক্লিয়ার জিগজ্যাগ রোড দেখতে পাবো না, কিন্তু শেষ পর্যন্ত থাম্বি থেকে এই ক্লিয়ার জিগজ্যাগ রোড দেখে মনে সব সংশয় দূর হয়ে গেল। জিগজ্যাগ রোডের সামনে দাঁড়িয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পেরে মনে একটা আলাদাই শান্তি হচ্ছিল। আমার পিছনেই পুরো সিল্ক রুটের সেই জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, অল্প একটু মেঘে ঢাকা হলেও কিছুটা ভিজেবল, তো সেটাই ভিডিও করছি। বেশ ভালো লাগছে এখানে এসে, এক অন্য জগৎ মনে হচ্ছে। আর এদিকে জিগজ্যাগ রোড, রাস্তার ঠিক বিপরীত দিকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেই পিছনে দেখা যাচ্ছে। এই আমার পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। জিনিসটা তো পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে, অসাধারণ লাগছে। মানে এখানে আসাটা এত দূর সার্থক হলো মনে হচ্ছে। এতক্ষণ কালকে থেকে যা ওয়েদার ছিল, যা ভিউ ছিল, একদমই ভালো লাগছিল না। তো আজকে এখানে এসে ভালোই লাগছে, একদম চারিদিক পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখা একটু জিগজ্যাগ রোড আবার মেঘে ঢেকে যাচ্ছে, তখন ক্লিয়ার হয়েছিল, দেখে নিয়েছি এক ঝলকে, এখন আবার মেঘে ঢেকে গেছে পুরো। বেশ ভালো লাগলো, সুন্দর জায়গা, মানে জুলুক আসাটা সার্থক হলো এই জিগজ্যাগ রোডের জন্য। প্রচুর লোক চলে এসছে এখন, সব ফটো সেশন হচ্ছে, সবারই বেশ ভালো লাগছে। ক্লিয়ার ওয়েদার থাকলে সত্যিই সবার ভালো লাগে, এটার জন্যই তো আসা এখানে। তো এই ভিউটাকে বাই বাই জানিয়ে এখন বেরিয়ে যাচ্ছি নাতাং ভ্যালির উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়বো, এখানে অনেকক্ষণই টাইম কাটানো হয়ে গেল, অনেক ফটো তোলা হলো। তো এবার বেরিয়ে যাবো সবাই গাড়িতে উঠে। তো চলো এবার নাতাং ভ্যালি যাওয়া যাক। পুরো বরফ জমে আছে, কিন্তু এখানে মিলিটারি এরিয়া বলে আমাদের ফটো তুলতে দেবে না। ও ভর্তি বরফ পড়ে আছে এখানে চারদিকে। ওই দিকের পাহাড়গুলো দেখো, বরফ ভর্তি, পুরো বরফের পাহাড়ে উঠে এলাম। ওই দেখো, সাধারণ দেখতে লাগছে। এখন আমরা 11,700 ফিট ওপরে আছি, নাতাং ভ্যালির পথে যাচ্ছি। পুরো আবহাওয়া, দৃশ্য সবই চেঞ্জ হয়ে গেল যেন, পুরো মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি, মেঘের ভ্যালি হয়ে গেছে যাচ্ছি। এই তো বরফ খেলছে, এই দেখ, এই দেখ পুরো বরফ পড়ে আছে। সাধারণ রাস্তা, সেই দূরের পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। এটা কি নাতাং ভ্যালি নাকি? এটা লুংথু। सनराइज पॉइंट है। अच्छा, ये सनराइज पॉइंट है यहाँ से लुंगथु कांचनजंगा का। अच्छा दिखता है, ठीक है। वाह वाह, व्हाट अ व्यू ऑफ कांचनजंगा। हम लोग देखा है, देखिए इसको ऊपर दे दो। हाँ, उसको ऊपर से चला लो, चला लो भाई। সবাই আস্তে আস্তে যত উপরে উঠছি, মোটামুটি অল্টিটিউড সিকনেসটা দেখা দিচ্ছে, মোটামুটি সবারই মাথা টিমটিম করছে। আস্তে আস্তে যাচ্ছি ওপর দিকে। আমরা এখন চলে এসেছি নাতাং ভ্যালি, চারদিক পুরো বরফে ঢাকা। চলে এসেছি নাতাং ভ্যালি, এই পুরো আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে নাতাং ভ্যালি, পুরো বরফে ঢাকা। মেঘও ঘিরে রেখেছে, কিন্তু আবার ক্লিয়ারও হচ্ছে আস্তে আস্তে, হয়তো এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো চারদিক বরফে ঢাকা, অপূর্ব সুন্দর দেখতে লাগছে নাতাং ভ্যালি।
আহ, বরফে ঢাকা এক আলাদাই মায়ানগরী মনে হচ্ছে। সাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে পুরো বরফ পড়ে আছে, এই আমার নিচে বরফ। অপূর্ব সুন্দর লাগছে এই নাথাং ভ্যালি। 1 মিনিটে পুরো মেঘ ঢেকে ফেলছে, আবার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু অলরেডি সিকনেস হচ্ছে, বেশি দৌড়ঝাঁপ এখানে করা যাবে না। আমরা একটু আনন্দ করব, ফটো তুলব, বরফ নিয়েও খেলা করব। তবে একটু কষ্ট হচ্ছে, সামান্য ব্রিদিং প্রবলেম হচ্ছে। সবাই বরফ নিয়ে খেলা করছে। এখন এই বরফের ওপর দিয়ে সেই ওপরটায় যাবো। তো নুন চলে গেছে ওপরটায়। কেমন লাগছে? চলে এসছি এখন অনেক ওপরটায়, বেশ ভালো লাগছে, এক আলাদাই অনুভূতি হচ্ছে। মেয়েদা কেমন লাগছে? বিউটিফুল। এই এক টুকরো বরফ হাতে নিয়ে নিলাম, ছুঁড়ে মারলাম, মানে তাকে সুন্দর লাগছে, সুন্দর সুন্দর লাগছে, সুন্দর, অপূর্ব সুন্দর। এতক্ষণ যে বরফের আশা করছিলাম সেই বরফ পেয়ে গেছি। এখন একটু বরফে খেলা করব, পরে হবে ব্লগ। নিয়ে নিয়েছি মোহনবাগানের স্কার্ফ, তো এখানে এসেও ফটো তুলে নিলাম মোহনবাগানের সাথে। জয় মোহনবাগান। এই নাথাং ভ্যালিতে আমরা একটু টাইম কাটিয়ে এখন বেরিয়ে যাচ্ছি কুপুব লেকের দিকে। তো বেশ ভালোই লাগলো, ওয়েদারটা ক্লিয়ার ছিল বলে সুন্দর নাথাং ভ্যালি দেখা গেল। একটু ফটো তোলা হলো, ওই একটু বরফ নিয়ে খেললাম। প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা যখন এসেছিলাম ফাঁকাই ছিল, এখন প্রচুর গাড়ি চলে এসছে আর লোকের ভিড়ও বেড়ে গেছে। তো কুপুব লেকে চলে যাচ্ছি, ওখানে যদি একটু ফাঁকা পাওয়া যায় তো ফটো তোলা যাবে। চলো। তবে এই নাথাং ভ্যালি সবাইকেই রিকমেন্ডেড, খুব সুন্দর জায়গা, মানে জুলুক ট্যুরের সবথেকে বেস্ট জায়গা এটাই। নাথাং ভ্যালিকে বাই বাই জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এই সময় আসলে খুবই ভালো লাগবে। এই নাথাং ভ্যালি থেকে अभी ये लोग बुकिंग नहीं लेते? हाँ, बुकिंग बिल्कुल नहीं लेते। नहीं लेते। এগুলো সব নাথাং ভ্যালির হোমস্টে। সে পিছনে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। नेटवर्क का भी सॉलिड प्रॉब्लम है। नेट तो आता है एयरटेल का। এই পুরো নাথাং ভ্যালি আর এই হোমস্টেগুলো রয়েছে, কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত নাকি হোমস্টের বুকিং বন্ধ থাকে, মানে ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এখন বুকিং বন্ধ আছে, কারণ বলছিল জলের খুব সমস্যা, জল সব জমে যায়। তো মার্চ মাস থেকে আবার বুকিং শুরু হবে। খুব সুন্দর, খুব সুন্দর পুরো নাথাং ভ্যালি। ওই আমরা সব ওখানে বরফ নিয়ে খেলছিলাম সেই দূরে। এখানে পারমিটের খুব সমস্যা আছে, 2 রকমের পারমিট হয়, একটা RN আর একটা RN to JN। তো আমাদের পারমিটটা RN হয়ে গেছে। কুপুবে একটা চেকপোস্ট আছে, ওখানে ওই RN JN পারমিটটা থাকলে এবার থেকে গ্যাংটক যাওয়া যায়, মানে ওই নিউ বাবা মন্দির চাঙ্গু হয়ে বাবা মন্দির যাওয়া যায়। কিন্তু RN হলে ওপারে আর যাওয়ার পারমিট থাকে না। যেহেতু আমাদের RN হয়ে গেছে, সেই জন্য দেখা যাক পুলিশকে যদি রিকোয়েস্ট করে কিছু ব্যবস্থা করা যায়, দেখি কি হয়। নাহলে আবার এই রাস্তায় গ্যাংটক ব্যাক করবো আমরা। তো পারমিট নিয়ে আপনারা খুবই সচেতন থাকবেন, যে ট্রাভেলসে বুক করে আসবেন ভালো করে পারমিটের বিষয়টা জেনে নেবেন, যদি আপনারা এপার থেকে একদম গ্যাংটক এই পুরো ইস্ট রুটটা কমপ্লিট করতে চান। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।